কানপুরে সারাদিন অঝোর ধারায় বৃষ্টি, ভেসে গেছে দ্বিতীয় দিনের পুরো খেলাটা। মাঠে গড়ায়নি একটি বলও। দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয় দ্বিতীয় সেশনে। ম্যাচের বাকি আরও 3 দিন, তাই ক্রিকেট প্রেমীদের প্রশ্ন, আগামীকাল তৃতীয় দিনে খেলা আদৌ হবে কিনা, কি বলেছেন কর্তৃপক্ষ? চলুন এই বিষয়ে জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। গ্রিন পার্ক স্টেডিয়ামে আজ দিনের খেলা শুরুর কোনো সম্ভাবনা ছিল না। কখনো থেমে থেমে বৃষ্টি কিংবা কখনো ঝুম বৃষ্টি। একটা সময় অবশ্য কভার সরানো হয়েছিল উইকেট থেকে, কিন্তু মুহূর্তে আবার মুষলধারে বৃষ্টি। এমন দিনে অলস সময় পার করছে দুদল। বৃষ্টি ভেজা দিনটা দর্শকরা বেশ ফুর্তিতেই পার করেছেন। ঢাকঢোল পিটিয়ে আর ভুভুজেলা বাঁশি বাজিয়ে স্টেডিয়ামে উত্তপ্ত করে রেখেছেন তারা। সকালে দুই দল অবশ্য মাঠে এসেছিল। অবস্থা বেগতিক দেখে হোটেলে ফিরে গেছেন স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশ দলের ক্রিকেটাররা। কানপুরের প্রথম দিন শেষে 3 উইকেট করেছে 107 রান। মুমিনুল হক সৌরভ 40 ও মুশফিকুর রহিম 6 রানে অপরাজিত ছিল। আজ কয়েক ঘন্টা অপেক্ষা করার পর স্থানীয় সময় দুপুর 2টার দিকে খেলা পরিত্যক্ত ঘোষণা করে আম্পায়ার। ওই সময় পর্যন্ত দর্শকরা গ্যালারিতে ছিল। এর আগে চেন্নাইতে প্রথম টেস্টে ভালো শুরুর পর 280 রানে হেরেছে বাংলাদেশ। কানপুর টেস্টে টাইগারদের জন্য সমতায় ফেরা উপলক্ষ। একই সঙ্গে ধবল ধোলাই এড়ানোর সুযোগ বটে। এই ম্যাচে নাজমুল হোসেন শান্তর দলের জয়ের সম্ভাবনা খুব কম, তবে সুযোগ আছে ড্রয়ের। প্রকৃতি বাংলাদেশকে এই সুযোগটা করে দিয়েছে। কাজেই টাইগাররা নামের প্রতি সুবিচার করলে এবং ব্যাটাররা দায়িত্বশীল পারফরমেন্স করলে এই টেস্ট ড্র হবে। এটা অবশ্য ভারতীয়রা চাইছে না, তাদের আশা পূরণ হওয়া কঠিন। স্থানীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন কালো বৃষ্টির আশঙ্কা আছে। এদিকে ভারতের কানপুরে বাংলাদেশ ভারতের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হাসপাতালে নিতে হয়েছিল বাংলাদেশের সুপার ফ্যান টাইগার রবিকে। তখন জানা যায় গ্যালারিতে মারধরের শিকার হয়েছেন তিনি। তবে পরবর্তীতে স্থানীয় পুলিশ ও বাংলাদেশ ভারতের বেশ কিছু সাংবাদিক দাবি করেন টাইগার রবির ওপর কোনো হামলা হয়নি। এবার ভারতীয় সংবাদ মাধ্যম দিল আরও এক চাঞ্চল্যকর তথ্য। এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের মতো গণমাধ্যমের দাবি, যক্ষা রোগে ভুগছেন টাইগার রবি। এমনকি ওই সুপার ফ্যান এই রোগের চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন মেডিকেল ভিসায়। চেন্নাইয়ের প্রথম টেস্টের সময় উপস্থিত ছিলেন তিনি। ভারতের রবির ভিসা ও ভ্রমণের ব্যাপারে আরও তথ্য খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল থেকে এই সুপার ফ্যানকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশের উদ্ধৃতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পানি শূন্যতা ও ডায়রিয়া হওয়ার কারণে কানপুর টেস্টের একদিন আগে রবি একটি স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন। এসব ঘটনা জানার পরই গতকাল মাঠে তার উপর হামলা নিয়ে প্রশ্ন ওঠে। গতকাল কানপুর স্টেডিয়ামে বাঘের চামড়ার ন্যায় পোশাক পরে হাজির হয়েছিলেন টাইগার রবি। স্ট্যান্ড সিতে তিনি ছিলেন। উত্তরপ্রদেশে ক্রিকেট অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা তখন বলেন, রবি ঘটনায় সঠিক বর্ণনা দিতে পারেননি, তবে এটি স্পষ্ট যে তিনি ব্যথা পেয়েছেন। গণমাধ্যমের সঙ্গে ঘটনার বর্ণনা দিতে গিয়ে গতকাল ইঙ্গিতে রবি বলেন, তর্কাতর্কির সময় তার পেটে ঘুষি মারা হয়েছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।